হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আপনারা অনেকেই আমাকে বলেছেন যে ভাই আমরা cPanel-এর জন্য ভিপিএস নিতে যাচ্ছিলাম, সো কোন সার্ভার থেকে ভিপিএস নিলে ভালো হবে এবং কোন সার্ভার থেকে আমরা অল্প মূল্যে ভালো সার্ভিস পাবো এবং ভালো একটা ডিস্ক স্পেস, ব্যান্ডউইথ, র্যাম নিতে পারবো। সো আমি আজকে আপনাদের এই ভিডিওটাতে এই বিষয়টি দেখাবো এবং আমি একটি টিউটোরিয়াল আকারে ভিডিওগুলো করতে যাচ্ছি। এখানে হচ্ছে আমি cPanel ভিপিএস নেওয়া থেকে শুরু করে আপনাকে cPanel রেডি করা পর্যন্ত কিভাবে কি করবেন এই বিষয়গুলো A to Z দেখানোর চেষ্টা করব। সো অবশ্যই ভিডিওটি A to Z দেখার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনও পর্যন্ত আমাদের ভিডিও স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। এতে করে আমাদের আপডেট দেওয়ার সমস্ত নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে। তো চলুন আর কথা নয়, আমরা মূল আলোচনায় চলে যাই। সো আমাদের আলোচনার বিষয় ছিল যে আমরা কিভাবে একটি ভিপিএস সার্ভার অর্ডার করব cPanel ইনস্টলের জন্য, অর্থাৎ আমরা কম প্রাইজের মধ্যে বাংলাদেশ থেকে, বাংলাদেশি সার্ভার থেকে আমরা কিভাবে ভিপিএস নেব। সো আমরা প্রথমে ব্রাউজারে চলে যাব। সো আমরা প্রথমে ব্রাউজারে চলে আসলাম এবং ব্রাউজারে আসার পর এখান থেকে আমরা smarthostbd.com-এ প্রবেশ করব। সো আমি smarthostbd.com লিখে যদি এন্টার দেই, আমি লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। সো আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। দেন এখান থেকে আমরা সার্ভার্স অপশনে আসবো এবং সার্ভার্স থেকে ম্যানেজড এসএসডি ভিপিএস ব্র্যাকেটে দেখবেন cPanel লেখা আছে। সো এটাতে ক্লিক করব এবং এটাতে ক্লিক করলে এখান থেকে আমরা বিভিন্ন প্যাকেজ দেখতে পারবো। আপনাদের এখানে প্যাকেজের প্রাইসগুলো দেখে হয়তো একটু কনফিউশন আসতে পারে যে আমি এখানে $27, দ্যাটস মিন আমার বাংলাদেশি টাকায় দেখি। এখানে আপনার প্রথম প্যাকেজটা হচ্ছে 2200 টাকা, অর্থাৎ 2200 টাকা। এখানে আপনি 30 জিবি ডিস্ক পাচ্ছেন, 2 জিবি র্যাম পাচ্ছেন, 2টা সিপিইউ, 1000 জিবি ব্যান্ডউইথ, একটা ডেডিকেটেড আইপি। এখানে আপনার cPanel লাইসেন্স পাচ্ছেন এই প্যাকেজের সাথে ফ্রি, সফটওয়্যার ফ্রিতে পাচ্ছেন, এসএসএল যে লেটস ইনস্ক্রিপ্ট যে প্লাগইনটা সেটাও ফ্রিতে পাচ্ছেন এবং সার্ভার ম্যানেজমেন্টও ফ্রি। সো এখানে সম্পূর্ণ প্যাকেজটার প্রাইস আপনার 2200 টাকা। এখন এই 2200 টাকায় আপনি 30 জিবি পাচ্ছেন ডিস্ক। এখন এই 30 জিবি ডিস্ক দিয়ে আপনার হয়তো কভার নাও হতে পারে, আপনার ব্যবসার ক্ষেত্রে আপনার আরও বেশি প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আপনি এখান থেকে সিম্পলি আমরা এই প্যাকেজটাতেই দেখব, বাকি প্যাকেজগুলো আমাদের দরকার নাই। সো আমরা এই প্যাকেজটাতে সিম্পলি অর্ডার বাটনে ক্লিক করলাম, এখান থেকে অথবা এখান থেকে যে কোনো একটা অর্ডার বাটনে আপনি ক্লিক করবেন। সো এই অর্ডার বাটনে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি পেজ আসবে। সো এখান থেকে আপনি লক্ষ্য করবেন প্রথমে আপনাকে অর্ডার করার জন্য আপনার অবশ্যই একটা হোস্ট নেম দিতে হবে। সো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখানে হোস্ট নেম আপনি কী দেবেন, যেমন হোস্ট নেমগুলো সাধারণত SRV1 বা SRV2 ডট আপনার ওয়েবসাইটে মানে সার্ভারের নাম, মানে সার্ভার নেম যেটাকে বলা হয় সেটা এখানে দেবেন, হোস্ট নেম। সো আমি এখানে একটা হোস্ট নেম দিয়ে নিচ্ছি। সো এখানে হোস্ট নেম দিলাম, দেওয়ার পর এখানে আপনাকে রুট পাসওয়ার্ড দিতে হবে, মানে আপনার ভিপিএসের যে রুট পাসওয়ার্ড সেটা আপনাকে এখানে দিতে হবে। সো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেওয়ার পর এখন NS1 প্রফিক্স এবং NS2 প্রফিক্স। সো এখানে আপনাকে NS1 এবং NS2 এটাই বাই ডিফল্ট দেওয়ার প্রয়োজন, মানে অন্য কোনো দেওয়ার প্রয়োজন নেই, কারণ সবাই যেহেতু NS1 NS2 ব্যবহার করে, আপনি অন্য কিছু ব্যবহার করবেন কেন। সো এখানে আপনি লিখলেন NS1, এখানে হচ্ছে NS2 দেওয়ার পর এখন মেইন যে বিষয়টা, এখানে আপনি 30 জিবি ডিস্ক পাচ্ছিলেন, এখান থেকে আপনি চাইলে এক্সট্রা ডিস্ক নিতে পারেন। সো এক্সট্রা ডিস্কের জন্য আপনাকে এক্সট্রা কিছু পেমেন্ট করতে হবে, যেমন এখানে প্যাকেজের প্রাইস আমাদের 2200 টাকা, কিন্তু আমরা কিন্তু cPanel লাইসেন্স, আমাদের কোনো লাইসেন্স প্রায় কেনা লাগতেছে না এক্সট্রা। সো আমরা কিন্তু ফুল রেডি পাচ্ছি ভিপিএস সার্ভারটিকে। দেন এখান থেকে আমরা যদি এক্সট্রা এখন 100 জিবি ডিস্ক কিনি, সো 100 জিবি ডিস্কের জন্য আমাদেরকে 560 টাকা পে করতে হবে এক্সট্রা। যদি আমরা 250 জিবি ডিস্ক কিনি, অর্থাৎ সেখানে আমাদেরকে পে করতে হবে 1280 টাকা। এই হচ্ছে বিষয়। এখানে আপনি ডিস্ক যত বেশি নেবেন আপনি তত বেশি ডিস্ক ব্যবহার করতে পারবেন। সো এখানে আপনার প্যাকেজের গায়ে যে প্রাইসটা সেটা আসলে বেশিই হবে, কারণ এখানে যেহেতু cPanel লাইসেন্স, সফটওয়্যার লাইসেন্স, এসএসএল লাইসেন্স এবং সার্ভার ম্যানেজমেন্ট সম্পূর্ণ মিলেই যেহেতু একটা প্যাকেজ, সেক্ষেত্রে অবশ্যই প্রাইসটা বেশিই হবে। এখন আপনি যদি এখানে ডিস্কটা বাড়ায় নেন, সেক্ষেত্রে আপনার কিন্তু মনে হচ্ছে না যে আমি এখানে 250, এখানে হচ্ছে 280 জিবি ডিস্ক আপনি কিনতেছেন সম্পূর্ণ লাইসেন্স সহ মাত্র 3480 টাকা। সো এখানে এখন কিন্তু আপনার মনে হচ্ছে না যে আমি বেশি প্রাইজে কিনতেছি, এখন কিন্তু ডিস্কটা একটু বেশি হয়ে গেল। সো এই হচ্ছে আসলে টেকনিক। দেন এখানে যদি আপনার সাধারণত 2টা সিপিইউ আপনি পাচ্ছেন। সো আপনি যদি চান যে আমি এক্সট্রা সিপিইউ নেব, সেক্ষেত্রে আপনি এখান থেকে 2টা বা 4টা, 10টা, 16টা আপনার পছন্দ মতো আপনি সিপিইউ সিলেক্ট করবেন। সো এখানে আসলে আমি যতটুকু নিতে চাচ্ছিলাম, এখানে আমি হচ্ছে 280 জিবি, মানে এখানে আছে 250 জিবি, এখানে 30 জিবি, 280 জিবি ডিস্ক টোটাল ইউজ করব। সেক্ষেত্রে আমার 2টা সিপিইউতে কভার নাও হতে পারে, যার কারণে আমি এক্সট্রা আরও 4টা সিপিইউ নেব। সো আমি এক্সট্রা আরও 4টা সিপিইউ সিলেক্ট করলাম, তার মানে আমার 6টা সিপিইউ হবে।
মানে আপনি দুটাও নিতে পারেন, সমস্যা নেই, মানে আরও দুইটা নিলে চারটাতে হলেই এনাফ হয়, কিন্তু আমি 6টা নেব যাতে আমার সার্ভারটা স্পিড ভালো হয়, বিভিন্ন দিক বিবেচনা করে আমি 4টা নিলাম আরও এক্সট্রা। দেন এখন আপনার বিষয় হচ্ছে র্যাম আপনি এখানে পাচ্ছেন 2 GB কিন্তু। সো আপনি কিন্তু র্যামটাও এখান থেকে এক্সট্রাভাবে নিতে পারেন, 2 GB, 5 GB, 10 GB, আপনার ইচ্ছা মতো, 256 GB আপ টু। সো এখান থেকে যদি 10 GB সিলেক্ট করি, 10 GBর দাম হচ্ছে 1520 টাকা এক্সট্রা। সো 10 GB প্রয়োজন পড়ে না, তারপরেও আপনি আপনার ইচ্ছা মতো আপনি 2 GB 4 GB যা নেওয়ার মন মানে খুশি আপনার সেটা আপনি নিতে পারেন। সো আমি এখান থেকে 10 GB সিলেক্ট করলাম। দেন ব্যান্ডউইথ আমার প্রয়োজন নাই, কারণ ব্যান্ডউইথ এমনিতেই 100 GB আছে, এটাই এনাফ। যদি আপনি ব্যান্ডউইথ নেওয়ার প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে 20 TB ব্যান্ডউইথ এক্সট্রা যদি নেন সেক্ষেত্রে 2000 টাকা খরচ করতে হবে। 50 TB নিতে চাইলে 4000 টাকা খরচ করতে হবে। এই হচ্ছে মেন বিষয়। তো আমার ব্যান্ডউইথের প্রয়োজন নাই। এখন এখানে বিষয় হচ্ছে আমি একটা ভিপিএস সার্ভার নিচ্ছি। এখন এই ভিপিএস সার্ভারের ক্ষেত্রে আমাকে একটা ডেডিকেটেড আইপি কিন্তু দেওয়া হচ্ছে ফ্রিতে। সো আমার যদি এক্সট্রা কোনো ডেডিকেটেড আইপি প্রয়োজন পড়ে, উদাহরণস্বরূপ আমরা বেশিরভাগ সার্ভারের ক্ষেত্রেই লক্ষ্য করলে দেখতে পারবো যে এখানে প্রতিটা সার্ভারে কম বেশি 2টা বা 3টা ডেডিকেটেড আইপি থাকে। আপনি চাইলে একটা ডেডিকেটেড আইপি দিয়েও কিন্তু সার্ভারটা কন্টিনিউ করতে পারবেন, কিন্তু 2টা ডেডিকেটেড আইপি যদি থাকে দেখা যাবে অনেক সময় আপনার সার্ভারে যদি কোনো সময় ডিডিওএস অ্যাটাক হয় বা বিভিন্ন সমস্যার কারণে দেখা যায় আইপি ব্ল্যাকলিস্ট হয়ে যায়। সো আইপি ব্ল্যাকলিস্ট হলে আপনার 2টা আইপি যদি সার্ভারে থাকে সেক্ষেত্রে একটা আইপি ব্ল্যাকলিস্ট হলে আপনার সার্ভার কিন্তু রান থাকবে। আর যদি আপনার সার্ভারে একটাই আইপি থাকে সেক্ষেত্রে আপনার সার্ভারটা কিন্তু ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মানে ডাউন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ডাউন থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার আইপিটাকে হোয়াইট লিস্ট না করা হবে। মানে হোয়াইট লিস্ট করার জন্য ডাটা সেন্টারে আবেদন করতে হবে, সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। সেটার জন্য সর্বোচ্চ 24 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে, কোনো সময় আবার 24 ঘন্টার বেশিও লাগে। বেশি লাগে বলতে এখানে আপনার আবেদন করলেন, আপনি অ্যাপ্লাই করলেন, 24 ঘন্টা সময় নিল, নেওয়ার পর ভেরিফাই করে দেখা গেল যে আপনাকে আনব্লক করে দিল না, বললো যে আপনার ডিডিওএস অ্যাটাক এখনও দূর হয়নি। সো এক্ষেত্রে আপনাকে দ্বিতীয়বার আবেদন করতে হচ্ছে, দ্বিতীয়বার আবেদন করে আবার ওয়েট করতে হচ্ছে 24 ঘন্টা। তার মানে অবশ্যই এখানে আপনাকে মাথায় রাখতে হবে আপনার সার্ভারে যদি 2 বা ততোধিক আইপি থাকে সেক্ষেত্রে আপনার ডিডিওএস অ্যাটাকের কারণে অত একটা সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম। সো এখানে আপনার এক্সট্রা আইপি নিলেও নিতে পারেন, না নিলেও কোনো সমস্যা নেই, সেটা আপনার অপশনাল সাবজেক্ট। সো এখান থেকে আমি আরেকটা এক্সট্রা আইপি নিলাম, এটা হচ্ছে 480 টাকা দিয়ে আমি একটা এক্সট্রা আইপি নিলাম। নেওয়ার পর এখন ক্লাউড লিনাক্স, আপনি এটা আপনার অপশনাল সাবজেক্ট, এটা নিলেও নিতে পারেন, মানে না নিলেও সার্ভারে কোনো মানে আমি যেগুলো এখানে সিলেক্ট করতেছি সেগুলো না নিলেও কিন্তু আমার সার্ভারটি চলবে। আমি নিচ্ছি আমার সার্ভারটাকে হাই কনফিগার করার জন্য, মানে আমি যে ভিপিএসটা নেব সেটাকে হাই কনফিগার করার জন্য। সো এখানে ক্লাউড লিনাক্স, এই ক্লাউড লিনাক্সটা আপনি সাধারণত 95%-এরও বেশি সার্ভারে ক্লাউড লিনাক্স ব্যবহার করা হয়। সো আপনি চাইলে ক্লাউড লিনাক্স ছাড়াও কিন্তু সার্ভারটাকে কন্টিনিউ করতে পারবেন। সো ক্লাউড লিনাক্সের দাম তেমন একটা বেশি না, মাত্র 600 টাকা আপনি নিতে পারেন এটাকে। সো আমি এটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে লাইট স্পিড ওয়েব সার্ভার কিন্তু মাস্ট বি আপনার লাগানো প্রয়োজন, কারণ আপনার ওয়েবসাইটের যে মানে সার্ভারে যে cPanel ইনস্টল করবেন, cPanel সার্ভার, সো সেটার স্পিড বিভিন্ন বিষয় বিবেচনা করে আপনার লাইট স্পিড সার্ভারের উপর আসলে স্পিডের প্রভাবটা আসলে লাইট স্পিড সার্ভারেই বেশিরভাগ সময় মেনটেন করে থাকে। আপনার সার্ভারে কীরকম স্পিড হবে বা কীরকম স্পিড হবে না এটা বেশিরভাগ সময় ক্যারি করে হচ্ছে আপনার লাইট স্পিড ওয়েব সার্ভার। সো আপনি লাইট স্পিড ওয়েব সার্ভারের 3টি অপশন আছে, 3টির মধ্যে 2 কোর, 4 কোর এবং 6 কোর, এর মধ্যে থেকে আমি 2 কোরটাকেই মানে ভ্যালু দেবো বেশি, কারণ এখানে আসলে এটা আসলে মানে কতগুলো কোর সেটা আসলে বেশি একটা ইফেক্ট ফেলে না, আপনার 2 কোর এবং 6 কোরের মধ্যে বেশি একটা ইফেক্ট ফেলে না। সো আপনার সার্ভারের লাইট স্পিড মানে যেহেতু ভিপিএস সার্ভার এখানে তো লোড কম, সেক্ষেত্রে আপনি 2 কোরটাই নিতে পারেন। এক্সট্রা হচ্ছে এখানে আপনাকে 600 টাকা পে করতে হবে। সিপি গার্ড লাইসেন্স আমাদের দরকার নাই, এই যে সিকিউরিটির জন্য আপনি একটা প্লাগইন ব্যবহার করতে পারেন। সো সিকিউরিটি আপনার সার্ভারে যে সিকিউরিটি মালওয়্যার স্ক্যানার বিভিন্ন মানে ভাইরাস স্ক্যানের জন্য আপনার একটা সিকিউরিটি ব্যবহার করা প্রয়োজন। সো আমি এখানে এই সিকিউরিটিটা ব্যবহার করব। দেন আপনার কর্নেল কোড আপনি চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলেও এটা আসলে ব্যবহার করার অত একটা প্রয়োজন নাই। কোনো সময় যদি আপনার সার্ভারে আপগ্রেডের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে হচ্ছে আপনার কর্নেল কোড যদি থাকে সেক্ষেত্রে আপনার সার্ভারটাকে রিস্টার্ট দেওয়ার প্রয়োজন হচ্ছে না, আপনাকে সার্ভার চালু থাকা অবস্থায় আপনার সমস্ত আপগ্রেডেশন কমপ্লিট হবে। এই হচ্ছে মেইন বিষয়। দেন আপনার এখানে এটার প্রয়োজন পড়ে না সিপি স্ক্যানার, মানে এটা হচ্ছে আপনার আইপি রিলেটেড যে বিষয়গুলো সেগুলো। দেন আপনার জেট ব্যাকআপ, আপনার সার্ভারে যদি ব্যাকআপ সার্ভার সেট আপ করতে চান, মানে আমাদের এখানে টোটাল সিলেক্ট করে কিন্তু এখন আমাদের প্রায় 8200 টাকা 240 টাকার মতো চলে আসছে।
সো আমরা এখানে যত হাই করব তত কিন্তু প্রাইসটাও হাই হবে। এই যে সো এখানে আসলে আপনি কিন্তু চাইলে 2200 টাকার মধ্যেও প্যাকেজটি নিতে পারেন। সো আমি এগুলো হাই করতেছি কারণ আমার এগুলো প্রয়োজন। সো আসলে আপনি আপনার ইচ্ছা মতো কনফিগার করবেন। দেন এখান থেকে আমি জেড ব্যাকআপ যদি নিতে চান আপনি, মানে জেড ব্যাকআপ বলতে আপনার এখানে cPanel-এ আপনি cPanel-এ বিভিন্ন সময় বিভিন্ন ফাইল মিসিং করে ফেলেন বা ডিলিট করে ফেলেন, বিভিন্ন সময় cPanel-এ বিভিন্ন রকম সমস্যা হয়। সেক্ষেত্রে আপনার সার্ভারে যদি জেড ব্যাকআপ থাকে সো আপনি ওই সার্ভারের পূর্বের যে ফাইলগুলো ব্যাকআপ ফাইল সেগুলো থেকে রিসেট করে কিন্তু ওয়েবসাইটটিকে রিকভার করতে পারেন। আর যদি আপনার সার্ভারে কোনো ব্যাকআপ প্লাগইন বা ব্যাকআপ সিস্টেম না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইটকে সমস্যা হয়ে গেলে সেটাকে রিকভার করা খুবই কঠিন ব্যাপার, বা রিকভার করা মোটেও সম্ভব না বললেও চলে। সো এখান থেকে আপনি জেড ব্যাকআপে নিতে পারেন। নেওয়ার পর এখান থেকে ব্যাকআপ স্টোরেজ, এখান থেকে আপনাকে ব্যাকআপ স্টোরেজ নিতে হবে। সো জেড ব্যাকআপ আপনি ব্যাকআপ স্টোরেজ চাইলে অন্য কোনো সার্ভার থেকে বা এক্সট্রাভাবেও অর্ডার করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। বা চাইলে আপনি এই প্লাগইনগুলো আমি এখান থেকে সিলেক্ট করলাম, যেমন এই প্লাগইন, এটা প্লাগইন, এই প্লাগইনগুলো আপনি চাইলে এখান থেকে অর্ডার নাও করতে পারেন, কারণ এগুলো হচ্ছে আপনার অন্য কোনো সার্ভার থেকেও যদি নেন সেক্ষেত্রেও আপনি এখানে সেট আপ করতে পারবেন SSH অ্যাক্সেসের মাধ্যমে অথবা সার্ভারের রুটে লগ ইন করে। সো এটা হচ্ছে আসলে অপশনাল বিষয়। সো আমি এখান থেকে 100 জিবি ডিস্ক ব্যাকআপ সার্ভার নেব, বেশি দরকার নাই আমার। বা আপনি যদি চান, এটা আসলে তেমন একটা প্রয়োজন নেই, আমি ব্যাকআপ সার্ভারটা আসলে পরেই নেব, এটা নিচ্ছি না আপাতত। দেন আমার সম্পূর্ণ কিন্তু প্রায় সিলেক্ট করা শেষ। এখন জাস্ট এখান থেকে আপনাকে কন্টিনিউ করতে হবে। এখান থেকে আমার ডিস্ক হলো 280 জিবি। এখন এই যে এখান থেকে আসলে কিচ্ছু করার নাই আপনাদেরকে, এখান থেকে জাস্ট একটু রিভিউ করবেন যে আপনি কী নিচ্ছেন। এখানে আপনি এক্সট্রা 250 জিবি ডিস্ক নিচ্ছেন 1200 টাকা প্রাইস, এক্সট্রা CPU নিচ্ছেন 4টা 1200 টাকা প্রাইস, র্যাম নিচ্ছেন 10 জিবি 1520 টাকা, এক্সট্রা ব্যান্ডউইথ নিচ্ছেন না, এক্সট্রা IP নিচ্ছেন আপনি একটা 480 টাকা, ক্লাউড লিনাক্স নিচ্ছেন আপনি 600 টাকা, লাইট স্পিড ওয়েব সার্ভার নিচ্ছেন 600 টাকা, WHM রিসেলার মানে মাস্টার রিসেলার, মানে এখানে হচ্ছে আপনি আপনার সার্ভার থেকে নিজেই মাস্টার রিসেলার যদি সেল দিতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে WHM রিসেলার নামে যে প্লাগইনটা সেটা নিতে হবে, এই যে WHM রিসেলার মাস্টার। সো এখান থেকে আমি ওই প্লাগইনটার বিষয়ে দেখাই। এই যে WHM রিসেলার প্লাগইন মেবি এখানে আছে, এই যে এটাকে আপনাকে এনেবল করলে আপনি নিজে মাস্টার রিসেলার সেল দিতে পারবেন। আর এটা ছাড়া কিন্তু আপনি মাস্টার রিসেলার সার্ভার থেকে সেল দিতে পারবেন না। সো এটা আসলে প্রাইস তেমন একটা বেশি না, 360 টাকা মাত্র। সো এখান থেকে আমি এটা সিলেক্ট রেখে দেন এখানে কন্টিনিউ করলাম আবার। সো এখানে আমার WHM রিসেলার জন্য এক্সট্রা 360 টাকা যুক্ত হলো। সিপি গার্ড লাইসেন্স আমি নিইনি, অ্যান্টিভাইরাস স্ক্যানার নিয়েছি, এটা 360 টাকা, কর্নেল কোড নেইনি। তারপর হচ্ছে আমার যে স্ক্যানার সেটাও নেওয়া হয়নি, জেড ব্যাকআপ নেইনি, ব্যাকআপ স্টোরেজ নেইনি। দেন এখান থেকে সিম্পলি এখন চেক আউট করতে হবে। চেক আউট করার পর আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। সো ফর্মটাকে ফিল আপ করে নেই আমরা খুব দ্রুত। সো আপনার যদি এখানে অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে আপনার এই ফর্মটা ফিল আপ করার দরকার নেই, আপনি জাস্ট এখান থেকে লগ ইন করে দেবেন। চাইলে আপনি গুগলের অ্যাকাউন্টের মাধ্যমে সাইন আপ করতে পারেন। আর যদি না থাকে কোনো অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টও না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ফর্মটাকে ফিল আপ করবেন, করার পর সিম্পলি এখান থেকে কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন। এখান থেকে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবেন যে আপনার যে ডিউ অ্যামাউন্ট সেটা আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন। সো এখান থেকে দেন আমি এইগুলো সিলেক্ট করে কমপ্লিট অর্ডারে ক্লিক করলাম। এখন আমার অর্ডারটা কিন্তু কমপ্লিট হচ্ছে, অর্থাৎ প্রসেসিং হচ্ছে। দেন আমাকে ইনভয়েস পেজে নিয়ে আসছে, এখান থেকে আমাকে আসলে ইনভয়েসটা পেমেন্ট করতে হবে। আমি এখানে চাইলে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারি, বিকাশ ইনস্ট্যান্স সিলেক্ট করা আছে। সো এখান থেকে পে নাওতে ক্লিক করলে আমার বিকাশের পেমেন্ট পেজ চলে আসবে। সো এই যে বিকাশের পেমেন্ট পেজ, এখানে আমার বিকাশ নাম্বার দিয়ে সাবমিট দেবো। দেন বিকাশে ওটিপি আসবে, সেই ওটিপিটা দিতে হবে। তারপরে বিকাশের পিন দিয়ে কনফার্ম করলে আমার ইনস্ট্যান্ট কিন্তু ইনভয়েসটা পে হয়ে যাবে। আর ইনস্ট্যান্ট ইনভয়েসটা পে হওয়ার পর আপনার আসলে এই cPanel-এর ম্যানেজেড সার্ভার যেগুলোকে বলা হয়, আমি যে সার্ভারটাকে অর্ডার করলাম এটা হচ্ছে ম্যানেজেড VPS সাধারণত। সো এই ম্যানেজেড VPSগুলো আসলে ডেলিভারি করতে একটু সময় লাগে, কারণ এটা আসলে আপনার যে অর্ডার করতেছি, যে আমি এখান থেকে পেমেন্টটাকে ক্যান্সেল করি, আমরা যেগুলো অর্ডার করতেছি আসলে এখানে VPS সার্ভার আসলে ইনস্ট্যান্ট ডেলিভারি হয়, কিন্তু আপনার যখন আপনি এক্সট্রা যে ফিচারগুলো নিচ্ছেন প্লাস আপনার cPanel লাইসেন্স ইনস্টলেশন যে বিষয়গুলো লাইসেন্সগুলো আপনি যেগুলো অর্ডার করছেন সেগুলো ইনস্টলেশনে আসলে সময় সাপেক্ষ ব্যাপার, যার কারণে এখানে সর্বোচ্চ আপনার 12 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে ডেলিভারি পাওয়ার জন্য।
সো আসলে এখানে পেমেন্ট করার পর আপনার ইনভয়েসটা কিন্তু অটোমেটিক কমপ্লিট হবে এবং সর্বোচ্চ 12 ঘন্টার মধ্যে আপনি সার্ভিসটি ডেলিভারি পাবেন। সো আসলে আমি আপনাদেরকে এতটুকুই বোঝাতে চেয়েছিলাম যে আপনারা আসলে কীভাবে আসলে ভিপিএস সার্ভার অর্ডার করবেন। আর আসলে অনেকেই ভিপিএস সার্ভার নিতে চান, কিন্তু ভিপিএস সার্ভার নিতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। বাইরের কোনো কান্ট্রি থেকে ভিপিএস সার্ভার নিতে গেলে আপনার আসলে মাস্টার কার্ড, ভিসা কার্ড বা পেপ্যাল অ্যাকাউন্ট প্রয়োজন, কিন্তু আমাদের কিন্তু বাংলাদেশ থেকে এগুলো সম্ভব না। সো আসলে বিভিন্ন সময় বিভিন্ন সার্ভার থেকে বিভিন্ন জন অন্য কারো মাধ্যমে সার্ভার নিয়ে থাকে ভিপিএস সার্ভার, কিন্তু আসলে সেগুলোতে বিভিন্ন সমস্যা দেখা দেয়। সো আমি আসলে এই সার্ভার থেকে আপনাদেরকে এই ভিপিএসটাকে মানে ভিপিএস সার্ভারকে রেফার করব। যদি আপনার ভালো লাগে আমার টিউটোরিয়ালটা দেখে, সেক্ষেত্রে আপনারা এই সার্ভার থেকে ম্যানেজের যে ভিপিএস প্যাকেজগুলো সেগুলো নিতে পারেন। আমি আসলে এই ভিপিএস সার্ভারটিকে অর্ডার করছি, অ্যাক্টিভ করব, করার পর বিভিন্ন টিউটোরিয়াল করব বিভিন্ন অ্যাঙ্গেল থেকে cPanel-এর বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো আপনারা তখন দেখে বুঝতে পারবেন যে এই সার্ভারের cPanel ভিপিএসগুলো আসলে কতটুকু ভালো বা কতটুকু কার্যকর। সো আপনারা আসলে নিজে থেকে বিচার করতে পারবেন যে আসলে আন্তর্জাতিক মার্কেটে যে ভিপিএস সার্ভারগুলো পাওয়া যায় সেগুলোর থেকে এই ভিপিএস সার্ভারগুলো আসলে কোন দিক দিয়ে খারাপ বা ভালো, আপনারা নিজেরাই তখন বিচার করতে পারবেন। তো আশা করি আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি। যদি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে ভিডিওটিতে কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।